السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা পবিত্র আল কুরআনুল কারীমের প্রথম সূরা অর্থাৎ সূরা ফাতিহা বানান সহকারে শুদ্ধভাবে এবং এই সূরার মাঝে যেই তাজউইদগুলো আসবে সেই নিয়মগুলো জেনে শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস শুরু করার আগে সহজ কোরআন শিক্ষা এই বইতে যেই কালারের মাধ্যমে আমরা পড়ব বা যেই নিয়ম অনুসারে এবং যেই নিয়মের যেই কালার, এগুলো জেনে নেওয়ার জন্য আমরা 7টি কালার ব্যবহার করেছি। তো আমরা এখানে সেই কালারগুলো দেখতে পাচ্ছি। তো শুরু করার আগে আমি এই কালারের উপর সংক্ষেপে একটি ধারণা দিতে চাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট গুণনা করে পড়া এবং ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15 হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন বা তানভিনের পরে আসে সেক্ষেত্রে আমাদেরকে অস্পষ্ট গুণনা করে পড়তে হয়। তো এই নিয়মগুলো আমরা অনেক সময় ভুলে যাই। সহজে মনে রাখার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে আমরা অস্পষ্ট গুণনা অর্থাৎ ইকফার জন্য এই কালারটি ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটি মনে রাখতে পারি তাহলে সহজে আমরা চিনতে পারবো কোথায় আমাদেরকে অস্পষ্ট গুণনা অর্থাৎ ইকফা করে পড়তে হয়। তো আমরা এই কালারটা মনে রাখার চেষ্টা করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণনা সহ পড়ার নিয়ম অনেকগুলো আছে। তার মধ্যে একটি নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকলাবের একটি হরফ বা আসে সেক্ষেত্রে আমাদেরকে গুণনা সহ পড়তে হয়, অথবা নুন বা মিমের উপর যদি তাসদীদ থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওয়াজিব গুণনা অবশ্যই গুণনা সহ পড়তে হয়। আমরা জানি ঈদগামে বা গুণার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4 হরফ যদি নুন সাকিন বা তানভিনের বমে আসে সেক্ষেত্রেও আমাদেরকে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, অথবা মিম সাকিনের পরে যদি মিম সাকিনে ইকফা অর্থাৎ বা আসে মিম সাকিনের বামে সেক্ষেত্রে আমাদেরকে গুণনা সহ পড়তে হয়। আবার একইভাবে মিম সাকিনের বামে যদি মিম আসে সেই ক্ষেত্রেও আমাদেরকে গুণনা সহ পড়তে হয়। তো আমরা অনেকগুলো নিয়ম অনেক সময় ভুলে যাই। সহজে মনে রাখার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে আমরা এই কালারটি ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটি মনে রাখতে পারি তাহলে সহজেই আমরা এতগুলো নিয়মকে একটি কালারের মাধ্যমে চিনতে পারবো। তো আমরা এই নিয়মটাও মনে রাখার চেষ্টা করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণনা ছাড়া পড়ার নিয়ম অনেকগুলো আছে। নুন সাকিন বা তানভিনের পরে 8টি হরফ অথবা মিম সাকিনের পরে 26টি হরফ আসলে আমাদেরকে গুণনা ছাড়া পড়তে হয়। তো আমরা এই নিয়মগুলো অনেক সময় ভুলে যাই, অথবা আমরা যদি দেখি কোথাও মিম সাকিন বা নুন সাকিন বা তানভিন সেক্ষেত্রে কেমন যেন একটা গুণনার ফ্লেভার চলে আসে। তো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলহামদু, এখানে যদি আমরা পড়ি আলহামদু সেক্ষেত্রে আমাদের পড়াটা ভুল হবে। আমাদেরকে এখানে গুণনা ছাড়া আলহামদু, কেননা এখানে মিম সাকিনের বামে দাল অর্থাৎ মিম সাকিনে ইজহার, এবং এখানে আমরা সবুজ কালার দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই বইতে গুণনা ছাড়া পড়ার নিয়মে সবুজ কালার ব্যবহার করেছি। তো সহজে মনে রাখার জন্য শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে আমরা এই কালারটি ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটি মনে রাখতে পারি তাহলে এতগুলো নিয়ম আমরা সহজেই চিনতে পারবো। তো আমরা এই কালারটাও মনে রাখার চেষ্টা করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকলা পড়ার নিয়ম 3টি এবং হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। আমরা অনেকেই জানি যে কলকলা হরফের উপর যদি জজম বা সাকিন থাকে সেক্ষেত্রে কলকলা প্রতিধ্বনি করে পড়তে হয়। হ্যাঁ, অবশ্যই তা করতে হয়, কিন্তু এই নিয়ম বাদে আরও 2টি নিয়ম আছে কলকলা পড়ার। যেমন আয়াতের মাঝখানে বা শেষে যদি আমরা থামি 2 জবর ব্যতীত সেক্ষেত্রে আমাদেরকে কলকলা প্রতিধ্বনি করে পড়তে হবে, অথবা আয়াতের মাঝখানে বা শেষে আমরা যদি থামি সেখানে যদি তাসদীদ থাকে
সেক্ষেত্রেও আমাদেরকে কলকলা প্রতিধ্বনি করে পড়তে হবে। তো আরও সহজে এই 3টি নিয়ম মনে রাখার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে আমরা এই কালারটি ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটি মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই কলকলার নিয়ম আদায় করে শুদ্ধভাবে পড়তে পারবো। তো আমরা এই কালারটা মনে রাখার চেষ্টা করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একালিফ মাদ। একালিফ মাদ পড়ার অনেক নিয়ম আছে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া অথবা পেশের বাম পাশে যজমালা ওয়াও, অর্থাৎ মাদ্দে তবাই অথবা খারা জবর খারাজের উল্টা পেশ অর্থাৎ মাদ্দে বদল, অথবা লিনের হরফের বামে হরফ ওয়াকফ হলে সেক্ষেত্রেও আমরা এক আলিফ টান দিয়ে পড়ি। অথবা আমরা জানি যে মাদ্দে এওয়াজ অর্থাৎ 2 জবরের উপর ওয়াকফ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আবার যদি সেটা গোলতার উপর হয় সেক্ষেত্রে আবার সেখানে টান দিয়ে পড়তে পারবো না। এবং আমরা জানি যে এক খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়ি আমরা। আবার অনেক জায়গায় আমরা এই ক্ষেত্রে টান দিয়ে পড়তে পারবো না। তো যেখানে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে অর্থাৎ এক আলিফ মাদ করে পড়তে হবে, সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। আমরা দেখতে পারি যে গোলতা তার উপর 2 জবর, আমরা জানি যে মাদ্দে আওয়াজ, কিন্তু এখানে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে না, এই কারণে আমরা ওইখানে সেই কালারটাও দেখতে পাবো না। আবার আমরা অনেক জায়গায় দেখতে পারি যে খারা জবর খারাজের বা উল্টা পেশের সাইন, কিন্তু আমাদেরকে হয়তো টান দিয়ে না পড়ার নিয়ম, সেক্ষেত্রে আমরা এক আলিফ মাদের যে কালার এটা দেখতে পাবো না। তো আমরা যেখানে টান দিয়ে পড়তে হবে সেখানে এই কালারটা দেখতে পাবো, যেখানে পড়তে হবে না সেখানে এই কালারটা দেখতে পাবো না। অর্থাৎ আমরা এই কালারটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 আলিফ মাদ। 3 আলিফ মাদ পড়ার নিয়ম অনেক সহজ। মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে আরজি দুটি। মাদ্দে মুনফাসিলকে আমরা সহজেই চিনতে পারি চিকন চিহ্নের মাধ্যমে, আরও সহজে চেনার জন্য আমরা এই কালারটা ব্যবহার করেছি। এবং আরেকটি মাদ্দে আরজি, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুল করি, মাদের হরফের বামে হরফ ওয়াকফ হলে মাদ্দে আরজি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কালারটা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ আমাদেরকে 3 আলিফ মাদ করে পড়তে হবে। আমরা এই 2টি নিয়ম অনেক ক্ষেত্রে ভুলে যেতে পারি, সহজে মনে রাখার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে আমরা এই কালারটি ব্যবহার করেছি। আমরা এই কালারটা মনে রাখতে পারলে সহজেই 3 আলিফ মাদের যেই নিয়ম সেটা আদায় করে পড়তে পারবো। তো আমরা এই নিয়মটা মনে রাখার চেষ্টা করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 আলিফ মাদ। 4 আলিফ মাদ পড়ার নিয়ম 5 প্রকার। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ এবং মাদ্দে মুত্তাসিল। এই 5টি নিয়মকে আমরা সহজে মোটা চিহ্নের মাধ্যমে চিনতে পারি, কিন্তু সহজ কোরআন শিক্ষা এই বইতে আরও সহজে চেনার জন্য আমরা এই কালারটি ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটা মনে রাখতে পারি তাহলে 4 আলিফ মাদকে আমরা আরও সহজে চিনে শুদ্ধভাবে তেলাওয়াত করে পড়তে পারবো। আমরা যদি মাত্র এই 7টি কালার মনে রাখতে পারি তাহলে সহজ কোরআন শিক্ষা এই বইতে এই কালারের মাধ্যমে শুদ্ধভাবে তারতিল সহকারে আমরা তেলাওয়াত করতে পারবো। তো আমরা এই 7টি কালারের যেই নিয়ম এবং যেই কালারের যেই নিয়ম সেগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, হা দুটি, হা এবং হা। আমরা জানি 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে আইন এবং হা, এবং 3 নম্বর মাখরাজে হলকের শেষ হতে হা। মাখরাজ আলাদা মানে তার উচ্চারণও আলাদা। তো যেখানে আমরা বড় হা অর্থাৎ এই হাটা দেখতে পাবো সেখানে আমরা মনে করব যে হলকের মধ্যখান থেকে উচ্চারণ অর্থাৎ হা পাতলা করে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে দাল অর্থাৎ মিম সাকিনে ইজহার। ইজহার হওয়ার কারণে আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়ব এবং তাড়াতাড়ি পড়ব। আমরা গুন্নাহ ছাড়া পড়ার কালার দেখেছিলাম, এখানে কিন্তু আমরা সেই কালারটাই দেখতে পাচ্ছি। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হা জের হি। আমরা জানি আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে সেক্ষেত্রে আমরা আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়ব,
আবার যদি আল্লাহ শব্দের ডানে জেড থাকে সেক্ষেত্রে আমরা আল্লাহ শব্দকে বারিক পাতলা করে পড়ব। আমরা এখানে আল্লাহ শব্দের ডানে জেড দেখতে পাচ্ছি, এই কারণে আমরা এখানে পাতলা করে পড়ব। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। আমরা জানি যে হরকতের মাধ্যমে অনেক সময় অনেক রকমের উচ্চারণ হয়, যেমন আমাদেরকে অনেক সময় হরকত তাড়াতাড়ি পড়তে হয়, আবার অনেক সময় যদি হরকতের বামে খালি আলিফ বা যজমালা ইয়া অথবা যজমালা ওয়াও থাকে সেক্ষেত্রে আবার আমরা টান দিয়ে পড়ি। আবার হরফের কারণে অনেক সময় আমাদের হরকত মোটা হয়ে যায়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হা জবর হা, পাতলা হা। আবার এখানে দেখতে পাচ্ছি যে র জবর র, আমরা দুই জায়গায় জবর দেখতে পাচ্ছি কিন্তু আমরা দুই জায়গায় উচ্চারণটা অন্যরকম করছি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হা পাতলা হরফ, এই কারণে তার হরকতটাও হরফের কারণে পাতলা হচ্ছে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে র মোটা হরফ, এ কারণে কিন্তু রর যে হরকত অর্থাৎ জবরটাও কিন্তু হরফের কারণে মোটা হচ্ছে। তো সহজে আমরা জানি যে যেখানে আমাদেরকে হরফ মোটা থাকবে সেক্ষেত্রে আমাদের হরকতকেও মোটা করে পড়তে হবে। আবার যেখানে হরফ পাতলা হরফ থাকবে সেখানে আমাদেরকে হরকত যেটা সেটাও পাতলা করে পড়তে হবে। তারপর আমরা জানি যে র পড়ার অনেক নিয়ম আছে, তার মধ্যে সহজ একটি নিয়ম, রর উপর যদি জবর বা পেশ থাকে সেক্ষেত্রে আমরাকে র মোটা বা পুর করে পড়ব, অথবা যদি র যদি সাকিন থাকে এবং তার বামে যদি জবর বা পেশ থাকে সেক্ষেত্রে আমরা রকে মোটা বা পুর করে পড়ব। তো ধারাবাহিকভাবে আমাদের যে নিয়মগুলো আসবে সেগুলো আমরা বলে দেব ইনশাআল্লাহ। আইন খারা জবর আ, খারা জবর খারাজের বা উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এখানে কালার দেখেছিলাম, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জবর লা, আলা, মিমিয়া জের মি, নুন জবর না। মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব, এই কারণেই কিন্তু আমরা তিন আলিফের কালারটাও এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এই কালারটা মনে রাখতে পারি তাহলে আমরা এখানে কালারটা দেখেই বুঝতে পারবো যে আমাদেরকে এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এবং সহজ কোরআন শিক্ষা এই বইতে যেখানেই আমরা কোনো একটা কালার দেখতে পাবো আমাদেরকে মনে করতে হবে যে এখানে একটা কোনো নিয়ম আছে, আর যেখানে আমরা কোনো কালার দেখতে পারবো না ওখানে আমাদেরকে মনে করতে হবে যে কোনো নিয়ম নাই। তো আমরা কালারের নিয়মগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমরা কালারের মাধ্যমে শুদ্ধভাবে তাজবিদ সহকারে তারতিলের সহকারে কোরআন তেলাওয়াত করতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হামজা র জবর আর, হা জবর রহ, আর রহ। আমরা অনেকেই মনে করি যে আলিফ যদি খালি থাকে সেক্ষেত্রে আমরা আলিফকে জবর দিয়ে পড়ব, কিন্তু আলিফ খালি থাকলে আমাদেরকে অনেক সময় জবর জের বা পেশ দিয়েও পড়তে হয়। আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ খালি এবং তারপরে লাম আছে, এই কারণে কিন্তু আমরা আলিফকে এখানে জবর দিয়ে পড়েছি, অর্থাৎ আলিফের উপর লাম থাকলে আমরা জবর দিয়ে পড়ব। আলিফ যদি খালি থাকে এবং তারপরে লাম না থেকে যদি 3 নাম্বার হরফে জবর বা জের থাকে সেক্ষেত্রে আমরা আলিফকে জের দিয়ে পড়ব, যেমন ইরজিই। আমরা জানি ইত্তাবিউ, এখানে আমরা আলিফ খালি জানি কিন্তু এখানে আমরা জবর দিয়েও পড়ি না পেশ দিয়েও পড়ি না, কারণ আলিফের পরে লাম নেই এবং তারপরে তা, ইত্তা, এখানে আমরা জবর দেখতে পাচ্ছি, এই কারণে আমরা এখানে জের দিয়ে পড়ি ইত্তাবিউ। আবার পেশ পড়ি কখন, যখন আমরা আলিফ থাকে এবং তারপরে লাম না থেকে যদি 3 নাম্বার হরফে যদি পেশ থাকে, যেমন উদখুলু, এখানে আমরা জানি যে আলিফ খালি কিন্তু খর উপর পেশ, পেশ হওয়ার কারণে আমরা এখানে পেশ দিয়ে পড়ছি, জের বা জবর দিয়ে পড়ছি না। তো আমরা যদি আরো সহজে বলি, আলিফের পরে যদি লাম থাকে সেক্ষেত্রে আমরা জবর দিয়ে পড়ব, যেমন আর রহমানির রহিম। যদি আলিফের পরে লাম না থেকে 3 নাম্বার হরফে যদি জবর বা জের থাকে সেক্ষেত্রে আমরা জের দিয়ে পড়ব, যেমন ইত্তাবিউ। আবার যদি আলিফের পরে লাম না থেকে 3 নাম্বার হরফে পেশ থাকে সেক্ষেত্রে আমরা পেশ দিয়ে পড়ব, যেমন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ,
আমরা এই নামগুলো নিয়মগুলো মনে রাখার চেষ্টা করব। মিম খাড়া জবর মা, খাড়া জবর খাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা কালার দেখেছিলাম, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। নুন র জের নি, র জবর র, রহমানির র। হায়া জের হি, জের মি। এখানে মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি অর্থাৎ 3 আলিফ মাদ। আমরা কিন্তু এখানে ওই কালারটা দেখতে পাচ্ছি, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মিম খাড়া জবর মা, খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জের লি, কাফ জের কি, মালিকি। ইয়াও জবর ইয়াও, আমরা জানি যে জবরের বাম পাশে যজমালা ইয়া বা জবরের বাম পাশে যজমালা ওয়াও মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ি, কিন্তু লিনের হরফে বামে হরফে যদি ওয়াকফ হয় সেই ক্ষেত্রে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ। দালিয়া জের দি, নুন জের নি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদে হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে অর্থাৎ মাদ্দে আরজি, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হামজা ইয়া জের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, মাদে হরফ মাদ্দে তবাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা। কুরআন পড়ার ক্ষেত্রে আমাদেরকে 2টি নিয়ম সবচেয়ে বেশি মনে রাখতে হয়, যেগুলো হলো মাখরাজ এবং সিফাত। আরবি হরফ 29টি এবং মাখরাজ 17টি। আমরা এগুলো ধারাবাহিকভাবে প্রত্যেক ক্লাসে 1টি বা 2টি হরফের মাখরাজ শিখব, এবং সিফাতের অনেক আলোচনা আছে। যেমন সিফাতে লাজেমা 5 জোড়ায় 10টি। আমরা জানি যে হামস জাহার 1টি জোড়া, সিদ্দা রখওয়া 1টি জোড়া, বাইনাহুমা তাওয়াসসুত অর্থাৎ সিদ্দা রখওয়ার মাঝামাঝি তাওয়াসসুত এটি 1টি জোড়া। আমরা জানি ইস্তিআলা ইস্তিফাল এটি 1টি জোড়া, ইতবাক ইনফিতাহ 1টি জোড়া এবং ইদাক ইসমাত 1টি জোড়া। হামসের হরফ 10টি, ফা হা সা হা, শিন খ সদ, সিন কাফ তা। এই 10টি হরফ যদি আসে সেক্ষেত্রে আমরা দেখব, আমরা যদি মুখের সামনে মুখ দিয়ে পড়ি, আমরা যদি ফা ধরি, তখন আমরা যদি মুখের সামনে হাত দিয়ে পড়ি আমরা দেখতে পারবো যে একটা বাতাস বের হয়, ফা ফা। অর্থাৎ এই যে 10 হরফ ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, এই 10 হরফের সময় আমাদের এই বাতাসটা বের হবে। যদি বাতাস না বের হয় সেক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে যে আমাদের উচ্চারণটা সহি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ট্রাই করে ঠিক করার চেষ্টা করব। সংক্ষেপে বলা হয় ফাহাসাহু শাখসুন সাকাত। এবং এই 10 হরফ বাদে বাকি যেই 19টি হরফ আছে, হামসের 10 হরফ বাদে বাকি যেই হরফগুলো আছে, এই হরফগুলো হলো জাহারের। জাহার অর্থ বাতাস বন্ধ। অর্থাৎ এই 10 হরফ বাদে বাকি হরফগুলোতে আমরা যদি দেখি যে বাতাস বের হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মনে করব যে আমাদের উচ্চারণটা ভুল হচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রে বাতাস বন্ধ করে পড়ার চেষ্টা করব। তো আমরা হামস এবং জাহারের নিয়মটা মনে রাখার চেষ্টা করব। নুন আইন জবর না, বা পেশবু দাল পেশদু, না বুদু, না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা, ওয়া ইয়া কা। নুন সিন জবর নাস, তা জবর তা।
আমরা এখানে একটি হামজা হরফ দেখতে পাচ্ছি তা, এবং আমরা অনেক সময় তা, ত, দাল এগুলোর মধ্যে অনেক সময় মোটা এবং পাতলা হওয়ার কারণে ভুল করি। আমরা যদি তার মাখরাজটা একটু দেখি, আমরা জানি যে তার মাখরাজ হলো জিহ্বার আগা অর্থাৎ এই জায়গা, সামনের উপরে যেই দুই দাঁত, এই দুই দাঁতের গোড়া অর্থাৎ এই জায়গা, এই অংশ, জিহ্বার আগা দুই দাঁতের যেই সামনের উপরের যেই দুই দাঁতের যেই গোড়ার অর্থাৎ এই অংশের সাথে লেগে তা, ত এবং দাল এই তিনটি হরফ উচ্চারণ হয়। আমরা তিনটি হরফ একই মাখরাজ কিন্তু উচ্চারণ আলাদা, অর্থাৎ উচ্চারণ একই কিন্তু মোটা বা পাতলা, যেমন ইস্তিআলা একটা, ইতবাক একটা, আবার হামসা একটা। এই কারণে আমরা অনেক সময় ভুল করি কিন্তু মাখরাজ একই। যেমন আমরা যদি দেখি প, আমার জিহ্বা এখানে লাগছে প, আবার দালের ক্ষেত্রে দাল, আবার তার ক্ষেত্রে তা। উচ্চারণ ভিন্ন হলেও কিন্তু মাখরাজের যে উচ্চারণ যে স্থান সেটা কিন্তু একই। আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। আইন দিয়া জের আইন নুন পেশ নু, মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহদি। আমরা যদি অনেক কোরআনে আমরা দেখতে পারি যে এখানে আমাদের লাইনটা শেষ হতে পারে, সেক্ষেত্রে আমরা কি দেখছি যে জবরের বাম পাশে খালি আলিফ। অনেক সময় আমরা ভুল করে পড়ি ইহদিনাস সিরাতাল, সেক্ষেত্রে আমাদের পড়াটা ভুল হবে। সহজ কোরআন শিখে আমরা শুরুতে বলেছিলাম যে যেখানে আমাদেরকে এক আলিফ মাদ করে পড়তে হবে সেখানে আমরা এক আলিফ মাদের কালারটা দেখতে পাবো। এখানে কিন্তু যদি আমরা এই সিরাতালটা না দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ। আমরা নর্মালি দেখে মনে করতে পারি যেখানে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, কিন্তু আমাদের এখানে টান দিয়ে না পড়তে হওয়ার কারণেই কিন্তু আমরা কালারটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই কালারটা এখানে দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখি এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, আবার এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এখানে টান হবে না, আবার এখানে টান হবে। এই কারণে আমরা এখানে কালারটা দেখতে পাচ্ছি, এখানে কালারটা দেখতে পাচ্ছি না। তো আমরা কালারের নিয়মটা মনে রাখার চেষ্টা করব। সজ্জের সি, ইহদিনাস সি। আমরা যদি আরেকটা বিষয় জানি সেটা হলো ইস্তিআলা। ইস্তিআলা অর্থ মোটা হরফ 7টি, সদ, দত, ত, দ, গইন, খ, কফ। মোটা হরফ আরও আছে কিন্তু সবচেয়ে মোটা হরফ এই 7টি। তো আমরা এখানে সদ দেখতে পাচ্ছি, সদ আমরা মোটা করে পড়ব এবং সদের উচ্চারণের স্থান হলো জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার দিকে লাগিয়ে, অর্থাৎ ফ, স, ইহদিনাস সি, নাসসি। র খালি আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তলাম জবর তল, সিরাতাল। মিম সিন পেশ মুস, মুস। তা জবর তা, মুস্তা। কফ ইয়া জের কি, মুম জবর মা। কিন্তু ওয়াকফ করলে মাদ্দে আরজি, মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে, আমরা 3 আলিফ টান দিয়ে ওয়াকফ করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সজ্জের সি, র খালি আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তলাম জবর তল, লাম জবর লা, সিরাতাল্লা। দালিয়া জের জি, নুন জবর না।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেরের বাম পাশে যজমালায়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে আইন এবং মিম সাকিনের বামে তা, দুইটি, একটি নুন সাকিনে ইজহার এবং অপরটি মিম সাকিনে ইজহার, আমরা দুই জায়গায় গুন্নাহ ছাড়া পড়ব। এই কারণেই কিন্তু আমরা দুই জায়গায় গুন্নাহ ছাড়া পড়ার কালারটা দেখতে পাচ্ছি। তো আমরা কালারগুলো মনে রাখতে পারলে ভালো হবে, আমাদের কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে এই বইতে অনেক উপকার হবে, তাই আমরা এই কালারগুলো মনে রাখার চেষ্টা করব। আইন জবর আ, লামিয়া জবর লাই, জবরের বাম পাশে যজমালায়া লিনের হরফ আমরা এখানে তাড়াতাড়ি পড়ব। হামিম জের হিম, আলাই হিম। صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। গয়নিয়া জবর গই, এখানেও মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। লাম জের রিল, গায়রিল। মিম গইন জবর মাগ, মাগ মাগদুবি, আওয়াজ কিন্তু চারি আছে, মাগদুবি। দদ ওয়াও পেশ, পেশের বাম পাশে যজমালা ওয়াও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বাজের বি, মাগদুবি। আইন জবর আ, লামিয়া জবর লাই, মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। হামিম জের হিম, ওয়াও জবর ওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে ওয়াও অর্থাৎ মিম সাকিনে ইজহারে খাস, আমরা এখানে খাস করে গুন্নাহ ছাড়া পড়ব। লাম খালি আলিফ জবর লা, এখানে এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এখানেও আমাদেরকে টান ছাড়া পড়তে হবে, বিধায় কিন্তু আমরা এই কালারটা দেখতে পাচ্ছি না। কারণ আমরা এখানে দুইটি ব্যাপার আছে, যেমন এখানে আমরা তার পরের হরফে তাসদিদ দেখতে পাচ্ছি। এখানে যদি আমাদের মাঝখানে নুন সাকিনও থাকতো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেই সাকিনটাকে বাদ দিয়ে আমরা এই তাসদিদের সাথে, অর্থাৎ এই যে জবর, এই জবরটাই তাসদিদের সাথে উচ্চারণ হতো। মাঝখানে যদি নুন সাকিন থাকে বা যে কোনো নিয়ম থাকলে তার পরের হরফে যদি তাসদিদ থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই নিয়মটাকে বাদ দিয়ে সেই হরকতকে আমরা তাসদিদের সাথে উচ্চারণ করব। এই কারণে আমরা এখানে এক আলিফ টান ছাড়া পড়ব। দদলাম জবর দল, লামিয়া জেল্লি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে তাসদিদ, অর্থাৎ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আমরা এখানে 4 আলিফ টান দিয়ে পড়ব। আমরা কিন্তু এই 4 আলিফের সাইন দেখতে পাচ্ছি এবং সহজ কোরআন শিক্ষায় আরো সহজে চেনার জন্য আমরা যে কালারটি ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু আমরা সেই কালারটাও দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে 4 আলিফ টান দিয়ে পড়ব। লামিয়া জেল্লি, নুন জবর না, মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে ওয়াকফ করব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আপনারা যারা আমাদের ক্লাসটি এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোরআন প্রচার ও প্রসারের স্বার্থে এই ক্লাসগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরা যারা কোরআন শিখতে চায় তারা যেন কোরআন শেখার সুযোগ পায়। এখন আমি আজকে যে সূরা ফাতিহা শিখলাম এটা আরেকবার পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين